আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো সাদিয়া গলা কাটিং ডিজাইন সেলাই। বক্রমটাকে 4 ভাগে ভাঁজ করে গলার মাপ অনুযায়ী 6.5 ইঞ্চি লম্বা নিব, চওড়া নিব 3 ইঞ্চি। 6.5 ইঞ্চি লম্বা নিয়ে দাগ দিয়ে সমানভাবে স্কেল দিয়ে দাগ টেনে নিব। গলাটা ডিজাইন করার জন্য আমরা নিচ বরাবর 2.5 ইঞ্চি নিব, 2.5 ইঞ্চি আবার সমানভাবে 2.5 ইঞ্চি নিব, স্কেল দিয়ে সমানভাবে দাগ টেনে নিব। 2.5 মাঝ বরাবর ফিতা দিয়ে আবার দাগ দিব। ডিজাইনটার জন্য আবার 1 ইঞ্চি মাঝে পাকা নিব, 1 ইঞ্চি দূরত্ব রেখে রাউন্ড শেপ তুলে নেব। গলার ডিজাইনটি মূলত হচ্ছে এই রাউন্ড শেপটার ভিতরে। ধীরে ধীরে রাউন্ড শেপ নিব। উপরে পাটটা গলা গোল গলা ডিজাইন হবে। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বক্রম রেখে ডিজাইনের মাঝ বরাবর দাগ টেনে নেব। আবার বাড়তি কাপড়টা ফেলে দেওয়ার জন্য কেটে নিব। তো ভিতরে ডিজাইনটা কেটে নিব দিয়ে সাবধানের সহিত কাপড়টা কেটে নিব। এই হচ্ছে ডিজাইন, সাদিয়া গলা ডিজাইন। বাড়তি কাপড়ের মধ্যে ফেলে আমরা সে গলা ডিজাইনটা বসিয়ে সেলাই করে নেব। আস্তে আস্তে সেলাই করে নিব। বাড়তি কাপড়টা ফেলে দিব, কিছুটা কাপড় রেখে বাড়তি কাপড়টা চেপে চেপে বক্রমের উপর বসিয়ে সেলাই করে দিব, যাতে বক্রমটা বাইরে না আসতে পারে। চেপে চেপে নিয়ে সেলাইটা শেষ করে দিব। তারপর জামার মাঝে বরাবর একটা সেলাই বসিয়ে দিব ডিজাইনটা সুন্দর করে বক্রমের পাশে সেলাই বসানোর জন্য। তারপরে বক্রমের পাশ দিয়ে সেলাইটা দিয়ে দিব। ডিজাইন করার সময় সেলাইটা খুব ধীরে আস্তে আস্তে করে দিতে হবে। করে শেষ করে দেব। বাড়তি কাপড়টা ভিতরে কাপড়টা কেটে ফেলে দেব। আমি নতুন ভিডিও বানানোর জন্য কেমন হইতেছে ভিডিওগুলো জানি না, চেষ্টা করতেছি। সকলে আমার সঙ্গে থাকবেন। বক্রমটা বাড়তি কাপড়টা একটু কেটে আড়াআড়িভাবে কেটে দিব, কারণ বক্রমটা ভিতরের দিকে বসানো যায়। বক্রমটা ভিতরে বসিয়ে একটা জামার চাপ সেলাই বসিয়ে দিব। ডিজাইনটি ধরে চাপ সেলাই বসিয়ে দিয়ে এবার বাড়তি কাপড়টা গলাটা পুরোপুরিভাবে সেলাই করে নিব। শেষ সেলাইটা করে নিব। শেষ সেলাইটা করে নিয়ে হয়ে গেল। যে হয়ে গেল সাদিয়া গলার ডিজাইন। কতটুকু কেমন হয়েছে